খুব অদ্ভুত ধরনের কিছু কাজ চলছে। হঠাৎ করেই ডিজিটাল সাইনবোর্ডে ভেসে আসছে, আওয়ামী লীগ ফিরে আসছে, শেখ হাসিনা ফিরে আসছে। এগুলি কমলাপুর রেল স্টেশনে হয়েছে, আরো কোনো জায়গায় হয়েছে। এখন দেখা যাচ্ছে হাসপাতালেও এরকম সাইনবোর্ডে ভেসে উঠলো এবং তারপর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলিকে এত পাত্তা দেওয়ার কি আছে আমি এটা বুঝলাম না। নানা রকম ডিভাইস দিয়ে হয়তো কেউ করতে পারে, কিন্তু তাই বলে হাসপাতালে হামলা হবে এটার জন্য, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। শিরোনাম একটা দেখে দর্শক এই মন্তব্যগুলো করছি। আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, সাইনবোর্ডে লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা ও ভাঙচুর। একটা হাসপাতালে কত ধরনের রোগীরা থাকে, তো হাসপাতাল কর্তৃপক্ষ কি কখনো ইচ্ছা করে এটা করবে? করবে না। এটা কেউ শয়তানি করছে। তো তাই বলে হামলা চালাইতে হবে কেন? আমি এই ফাঁদে পা দেবো কেন? এটা হলো আমার প্রশ্ন। আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন লেখা নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠার জেরে ওই হাসপাতালটিতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক 10:30টার দিকে শহরের হাসপাতাল সড়কের সিটি হসপিটালে ওই হামলা হয়। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা সবাই বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন যুব দল এবং ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। আচ্ছা, আগে তো খোঁজ নেবে যে কেন ঘটলো, সিটি হসপিটালে যে উঠলো এটা কি কারণ, তারপরে পুলিশকে খবর দেবে, পুলিশ আসবে, তদন্ত করবে। তাই বলে হাসপাতালে হামলা, এটা কেমন কথা? হাসপাতালের কর্মচারীরা জানান, হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি দল এবং সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা সদস্যরা এই সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ বাবলু নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে আজ বুধবার আদালতে পাঠানো হবে। সিটি হাসপাতালের ব্যবস্থাপক নাজিম উদ্দিন জানান, কয়েকদিন আগে গভীর রাতে তাদের হাসপাতালের প্রবেশপথের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে। কারা কিভাবে ওই লেখা সাইনবোর্ডে আপলোড করেছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না। হাসপাতালের নিরাপত্তা প্রহরী তাকে বিষয়টি জানানোর পর তিনি তাকে সাইনবোর্ডের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে বলেন। সেটি সেভাবেই পড়েছিল। নাজিমুদ্দিন বলেন, গতকাল রাত আনুমানিক 10:30টার দিকে যুব দল এবং ছাত্র দলের একদল নেতাকর্মী হাসপাতালে এসে তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাদের বিস্তারিত অবহিত করেন এবং এর সঙ্গে হাসপাতালে কেউ সংশ্লিষ্ট নন বলে জানান। এ সময় নেতাকর্মীরা হাসপাতালে একজনকে ডেকে ওই সাইনবোর্ডের বিদ্যুৎ সংযোগ চালু করতে বলেন। বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর সাইনবোর্ডে একই লেখা ভেসে ওঠে। এরপর হাসপাতালে হামলা ভাঙচুর হয়। তো এটা তো বোঝাই যাচ্ছে যে কেউ একটা ডিভাইস সেট করছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষ এটা বন্ধ রাখছে। এখন তারা চাপ দিল যে বিদ্যুৎ সংযোগ দেন, বিদ্যুৎ সংযোগ দিচ্ছে, আবার বেশি উঠলো। তো এই বলে হাসপাতালে ভাঙচুর করতে হবে? এই ধরনের উচ্ছৃঙ্খল যদি পরিস্থিতি তৈরি হয়, এইটা খুব মুশকিল হবে বিএনপির জন্য এবং একটা রাজনৈতিক কর্মীদের জন্য। এটা খুব দুঃসংবাদ। হামলাকারী ব্যক্তিরা হাসপাতালের প্রবেশপথের ওই ডিজিটাল সাইনবোর্ডের পাশাপাশি ভেতরে তাদের কক্ষের টেবিলের কাজ সহ অন্যান্য সামগ্রী, এক্স-রে কক্ষের কম্পিউটার, ল্যাপটপ, জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষ, ওষুধের দোকানের কাজ, আসবাবপত্র, সামনে থাকা অ্যাম্বুলেন্স, একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া ক্যাশ কাউন্টার ও ওষুধের দোকান থেকে ওষুধ এবং টাকা লুট করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়। জানতে চাইলে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ওই হাসপাতালের ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ ফিরে আসার প্রচারণার খবর পেয়ে দলীয় কিছু কর্মী সমর্থক প্রতিবাদ জানাতে গিয়েছিল। এর মধ্যে অতি উৎসাহী দু একজন হাসপাতালে কিছু ভাঙচুর করেছে, পরে আবার দলের লোকজনই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। যাই হোক, এগুলি এত উত্তেজনা, এত আবেগ ভালো না, এবং এগুলি খুব অন্যায় যেগুলি চলতেছে আর কি। তো এখানে এটা তো তাদের জানা উচিত। এটা কমলাপুরেও হয়েছে, আরো কোন স্টেশনে হয়েছে। এটা তো এগুলি তো করবে, ভবিষ্যতে করবে। তাই বলে কি হামলা চালাইতে হবে? খুব দুর্ভাগ্যজনক খবর। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।